সারাদিন নামাজে সিজদায় পড়ে থাকলে জান্নাত পাওয়া যাবে না ভাই। ত্যাগ করতে হবে, ত্যাগ করা শিখতে হবে। যে আপনি অ্যান্সার দিতে হবে ভাই, শেষ আপনার টাকা, আপনার অহংকার, আপনার বড়াই, শেষ করবি। খাইতে হবে না? আরে মাংস সবাই খাচ্ছে, কেউ কি দেখছে? সমস্যা কি? টাকা ইনকাম করার তৌফিক দিচ্ছে, আর আমি 20,000 টাকা 10-15,000 টাকার আমি মাংস কিনি, রান্না করে মাংসটা রেখে ভাই আমরা মুরগি মাংস, গরু মাংস খাচ্ছি। ভাই কি নিয়ত ভাই, চিন্তা করেন একবার। 15 আল্লাহ তাআলা বলছে তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শুকরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ। কেন খেয়েছি বা কিভাবে খেয়েছি আর কিভাবে বা আমি এই এটা সিস্টেমের ভিতর থেকে আমি বের হয়ে আসলাম। সবসময় বেশি করি সচরাচর সে যে কোনো পাপ হোক, সেই পাপটাকে শয়তান ট্রিগার হিসেবে বলতে পারবেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন ভাই কোরিয়াতে আপনি আপনার যোগ্যতাতে আসছেন? বলতে পারবেন? কখনো না। কোরিয়াতে আসার পরে আমি নিজেই শুকুরের মাংস বাদে গরু, মুরগি, ছাগল, অন্যান্য যেসব মাংসগুলো আছে কোরিয়ানদের হাতে জবাই করা যেগুলো হারাম, সেগুলো আমি নিজেও খেয়েছি। আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার নিজের গীবত করব। আমি অন্য কোনো ভাই বা অন্য কাউকে আমি নির্দিষ্ট করে ইন্ডিকেট করে আমি কাউকে এখানে কথা বলবো না। আমি শুধুমাত্র আমার নিজের সমালোচনা করব, আমি কেন খেয়েছি বা কিভাবে খেয়েছি আর কিভাবে বা আমি এই এটা সিস্টেমের ভিতর থেকে আমি বের হয়ে আসলাম। এই বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, অন্তত একটু হলেও আপনাদের উপকার হবে। যারা খান বা যারা খান না বা যারা খাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদের একটু হলেও উপকার হবে। একটু দেখেন ভাই, হ্যাঁ, অন্যান্য ভিডিও তো দেখেন, এই ভিডিওটা একটু দেখার চেষ্টা করেন শেষ পর্যন্ত। হ্যাঁ, আমি 2024 সালের নভেম্বর মাসে কোরিয়াতে আসি। আসার পর আমি যে কোম্পানিতে আমার প্রথম ইস্যু হয়, সেই কোম্পানিতে আমি আমার প্রথম মালিক আমাকে বাইরে শিকটাঙে খাইতে নিয়ে যেত দুপুরের সময়, এবং অন্যান্য সময়তে নিয়ে যেত মাঝে মাঝে। তো সেখানে আমাকে আমাদেরকে আমরা 3জন ছিলাম বাঙালি, আমাদেরকে বেশিরভাগ ইফোর্ট দিয়ে আমাদের এই মাংসগুলো খাওয়াইতো। কেন খাবি না, কিসের জন্য খাবি না, না খাইলে শক্তি আসবে না, নানান কথা। আমরা আসলে ওই সময় কোরিয়ান ভাষা খুব একটা ভালো জানতাম না, যার কারণে ওনাকেও আমরা বোঝাইতে পারতাম না, আর উনি অনেক রাগী ছিল, গালিগালাজ করতো। ঠিক আছে, যার কারণে আমরা এটা খাইছি। আচ্ছা, এই যে খাওয়া শুরু হলো স্টার্টিং, ওইখান থেকে কিন্তু এটা এটা ভেতরে কিন্তু গিল্টি ফিল হইতো ভেতরে, কিন্তু তারপরেও খাইতাম। খাওয়ার পর ওই কোম্পানি 5 মাসের পর আমি ছেড়ে দিলাম, আমরা সবাই ছেড়ে দিলাম ওই কোম্পানি। ছেড়ে দেওয়ার পর আমি এখন যে কোম্পানিতে আসছি, এই কোম্পানিতে এসেও আমি 2-3 বার খাইছি। ওই যে ওইখানে খাইতাম, ওইখানে খাওয়ার পর তো একটা হয় কি, আমরা যখন পাপ করি, ওই পাপটা করতে করতে এক সময় কিছু মনে হয় না যে না এই পাপটা করছি, পাপটা বন্ধ করা উচিত বা বন্ধ করে দিতে হবে, আর মনে হয় না। হ্যাঁ, শয়তান কিন্তু আমাদের আমরা যে পাপগুলো সব থেকে বেশি করি, যে পাপগুলো আমরা সব থেকে বেশি করতে চাই, শয়তান কিন্তু এইগুলো আমাদের উইক পয়েন্ট হিসেবে রেখে দেয়। যেমন ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন আমি ধরেন হস্তমৈথুন করি বেশি, তো শয়তান কী করবে, এই হস্তমৈথুনটাকে উইক পয়েন্ট হিসেবে রাখবে, যে একে এই হস্তমৈথুনের ট্রিগার দিলে এ সবসময়, বা হস্তমৈথুনের টোপ দিলে এ গিলবে। হ্যাঁ, তো এইরকম আর কি, আমরা যে পাপটা সবসময় বেশি করি সচরাচর, সে যে কোনো পাপ হোক, সেই পাপটাকে শয়তান ট্রিগার হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এমনই ওইখানেও যেহেতু খাওয়ার একটা অভ্যাস ছিল, এই কোম্পানিতে আসার পরেও আমি কিন্তু খাইছি। আচ্ছা, যাই হোক, আমাদের এই কোম্পানিতে খাওয়া নিয়ে অত চাপ পেশার নেই, যার যেমন ইচ্ছা সে সেরকমভাবে খায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, এই যে খাওয়া শুরু করলাম, এখানে 2-3 বার খাইছি, খাওয়ার পরে আমার ভিতরে কীরকম টেন্ডেন্সি আসছে আমি আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি যে খাচ্ছি, আমি এগুলো কেন খাচ্ছি, আমি যে মাংস খাচ্ছি, আমি কিসের জন্য খাচ্ছি? যে আল্লাহ তালার মাধ্যমে যে আল্লাহ তালা আমাকে ইস্যু করে এই কোরিয়াতে নিয়ে আসছে। ভাই চিন্তা করেন একবার, কত মানুষের ভিতর থেকে আল্লাহ তালা আমাকে সিলেক্ট করছে, সেটা আমি জানি। কেউ কি বলতে পারবে, বুকে হাত দিয়ে বলতে পারবেন ভাই কোরিয়াতে আপনি আপনার যোগ্যতাতে আসছেন? বলতে পারবেন? কখনো না, কখনো বলতে পারবেন না। সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের ওপরে রাজি খুশি হয়েছেন, বা আমাদের নসিবে, আমাদের রিজিকে এই কোরিয়া লিখছেন বিধায় আমি আসতে পারছি। এটা কত ভাগ সত্য জানেন? এটা হচ্ছে 90% আল্লাহ তালার উপর ডিপেন্ডেবল। আল্লাহ তালা 90 ভাগ আপনাকে এই পথ দেখাই দিয়েছে, এই বিদেশের জীবনে নিয়ে আসতে বিধায় আপনি আসতে পারছেন, আর 10% আপনার প্রচেষ্টা, 90% এখানে আল্লাহ তালা আপনাকে নিয়ে আসছে। তাহলে সেই আল্লাহ তালা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিল, সেই আল্লাহ তালা আপনাকে কোরিয়ার মতো একটা দেশে নিয়ে এসে আপনাকে 2 লাখ টাকা ইনকাম করা, 2 লাখ ওভার ইনকাম করা তৌফিক আল্লাহ তালা আপনাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে। তো আমি কি করলাম ভাই, আমি বেঈমান, আমি নফরমান হয়ে আমি ওই মাংসগুলো খাচ্ছি। আমার এই চিন্তাটা ভেতরে আসলো। তারপরে আর কি চিন্তা আসলো ভাই, যে আমি এই যে জিনিসগুলো খাচ্ছি, এই যে মাংস খাচ্ছি, মুরগি মাংস খাচ্ছি, কত আনন্দে কত মজা করে খাচ্ছি ভাই। অথচ আল্লাহ তালা বলছে সুরাল বাকারার ভিতরে, আয়াত সংখ্যা বলে দিচ্ছি দাঁড়ান, সুরাল বাকারাতে আল্লাহ তালা বলছে, নিশ্চয় তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শুকরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে। সুরাল মায়দা আয়াত নাম্বার 3 আল্লাহ তালা বলছে, যা আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করা হয়েছে তা তোমাদের জন্য হারাম করা হয়েছে। সূরা আল আনাম আয়াত 121 নম্বর, সেখানে আল্লাহ তালা বলছে, তোমরা সে পশু গোশত খেও না যার উপর আল্লাহ নাম উচ্চারণ করা হয়নি। সূরা আন নাহল আয়াত নাম্বার 115 আল্লাহ তালা বলছে, তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত প্রাণী, রক্ত, শুকরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়েছে। চারটা সূরা এখানে, সূরা আল বাকারা, সূরা আল মায়দা, সূরা আল আনাম, সূরা আন নাহল, 4টা সূরাতে আল্লাহ তাআলা নিষেধ করছে যে আমার নাম ব্যতীত যে পশুগুলা জবাই করা হবে সেগুলা আমার আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য খাওয়া হারাম। চিন্তা করেন একবার, কোরিয়ানরা কি আল্লাহর নাম নিয়ে জবাই করে ভাই? এটা গেল এই যে বিধান থেকে আমি বিষয়টা আমার ভিতরে বুঝ আসে, আমি কিভাবে বিষয়টা বুঝতে শুরু করলাম সেই জিনিসটা আমি আপনাদের বুঝাচ্ছি। ভাই আমি কাউকে সমালোচনা করছি না ভাই, কে খান বা কে না খান বা কে খাতে চাইছেন বা কে খান, এটা আমার বিষয় না ভাই।
আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি আমার এই যে কথাগুলো বলছি এগুলো মানেন বা শোনেন এগুলো আপনার ব্যক্তিগত বিষয় ভাই। কিন্তু এই যে বলা বা আপনাকে একটা সতর্ক করা বা আপনাকে একটা জিনিসটা জানানো এটা আমার দায়িত্ব ভাই। আমি মনে করি আমার দায়িত্ব। যেহেতু আমি করেছি, আমি পাপটা করেছি, তাহলে আরেক ভাইকে যদি সতর্ক করি, আমরা তো ভাই দুনিয়াতে 24 ঘন্টায় পাপ করি ভাই, করি না ভাই? 24টা ঘন্টায় আল্লাহ যদি ছেড়ে দেয় 24টা ঘন্টায় আমরা পাপ করতে পারবো। কিন্তু তারপরেও বড় বড় যে পাপগুলো আছে এগুলো থেকে যদি নিজেকে একটু বিরত রাখতে পারি, নিজের ভেতরটাকে একটু শান্তি দেওয়া যাবে। শান্তি দেওয়া যাবে না ভাই? শান্তি দেওয়া যাবে। কোরিয়ার মতো দেশে মানে খাবারের বিষয় দিক থেকে, বিশেষ করে খাবারের বিষয়ে মানে হারাম থেকে বেঁচে হালাল খাওয়াটা খুব কঠিন আমি জানি। একটু যদি পাউরুটি খাই, একটু যদি বিস্কুট খাই, একটু যদি জুস খাই, সেখানেও কিন্তু মানে প্রাণীর শুকুরের ফ্যাট বা অন্যান্য প্রাণীর ফ্যাট দেওয়া থাকে আমি জানি। যে মোটামুটি হারাম যেগুলো একদম সচক্ষে দেখতে পাচ্ছি যে আমাদের এই শিকটাঙে রাখা আছে গরুর মাংস, মুরগির মাংস, শুকুরের মাংস। শুকুরের মাংসটা রেখে ভাই আমরা মুরগির মাংস, গরুর মাংস খাচ্ছি। ভাই কি নিয়ত ভাই, চিন্তা করেন একবার। মানে ও চিন্তা করে নাই যে শুকুরের মাংস আছে খাওয়া হারাম আর বাদ বাকি মুরগির মাংস, গরুর মাংস খাওয়া যায়। কি চিন্তা ভাবনা, চিন্তা করেন একবার। অথচ আল্লাহ তালা 4টা সুরার ভিতরে আল্লাহ তালা এটাকে হারাম ঘোষণা করে গেছে। হারাম ঘোষণা করে গেছে 4টা সুরার ভিতরে। কয়টা সুরাগ আপনার লাগবে আমি তো বললাম, উল্লেখ করে দিলাম, আয়াত সংখ্যা উল্লেখ করে দিলাম। একটু মিলি দেখেন না ভাই, মিলি দেখেন। আর কত সময় জবাব দেখাবেন, বলবেন যে সময় নেই, আমার দেখার সময় নেই। বলবেন সময় কবে হবে জানেন ভাই? চোখ দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, জবান দুটো যেদিন বন্ধ হয়ে যাবে, জবান যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কি ভুল কাজ করেছেন। আচ্ছা আসেন, এই যে আমি বললাম যে আমার ভিতরে এরকম চিন্তাভাবনা কাজ করছিল যে আমি মুরগির মাংস খাচ্ছি, আমি গরুর মাংস খাচ্ছি, আমি শুকুর মাংস রেখে এগুলো খাচ্ছি, তাহলে মুসলিম বা একটা মুসলিম ছাড়া যে মানুষ তার আর আমার ভিতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই তো? পার্থক্য আছে। আরেকটা বিষয়, এই যে হারাম খাচ্ছি, হারাম খেয়ে আমি আবার কী করছি ভাই? নামাজ পড়ছি, আল্লাহ তাআলার ইবাদত করছি, দান করছি, সদকা করছি, আর বলছি আলহামদুলিল্লাহ আমি দান করছি। হারাম যে আমরা খাচ্ছি এটা খেয়ে যদি আমরা ইবাদত করি, আল্লাহ তাআলা বলছে যে যাই করো না কেন কোনো ইবাদত কবুল হবে না। চিন্তা করতে পারছেন একবার ভাই? মানে কিসের সাথে কি কানেক্টেড? আচ্ছা এবার এই তো একটা গেল। আমি এখন যদি মুরগি খাই, গোস্ত খাই, গরু গোস্ত খাই, হাঁসের গোস্ত খাই, কোরিয়ান হাতে জবাই করা, কোরিয়ানদের হাতে জবাই করা, এগুলা খেয়ে যদি ইবাদত করি, মদ খাই, এগুলা খেয়ে যদি ইবাদত করি, আমার ইবাদত কবুল হবে না ভাই। আপনি যতই ঢিপ মারেন, আপনি যতই কপাল কালো করে ফেলেন, কবুল হবে না ভাই। আপনি কোটি কোটি টাকা দান করলেও কবুল হবে না। তা আমার কথা না ভাই, আমি তো আমার ব্যক্তিগত কথা বলছি না কেন। আল্লাহ তাআলা বলছে সেই কথা বলছে। আপনি তো মুসলিম, আপনার নামের আগে মোহাম্মদ, নামের শেষে আহমেদ দেন না ভাই? আপনি তো মুসলিম ভাই, তাহলে আপনি জিনিসগুলো মানবেন না? দাড়ি, এত সুন্দর দাড়ি, তারপরে হচ্ছে এত সুন্দর একটা গেট আপ। আমার কোম্পানিতে এক ভাই বলে যে হচ্ছে, রাফি ভাই বলে যে হচ্ছে খোলস নিয়ে চলি আমরা। আসলে তো ঠিক ভাই, আমরা তো খোলস নিয়ে চলি, নামে মুসলিম, মুসলমানের ট্যাগ তকমা নিয়ে চলি ভাই, খোলস নিয়ে চলি, কিন্তু ভেতরে আসলে কোনো কিছু নেই। শুধু বাইকের খোলস দেখে বলেই যে আমরা মুসলিম, মুসলিম সাগামি নে, মুসলিম সাগামি, কত গর্বের সাথে বলি। অথচ কাজকর্মে কোনোটাই মুসলিমের কথা না। হারাম খাচ্ছি, দ্বিধা থাকছে, হারাম খাচ্ছি, কোনো সংকোচ বোধ নেই ভেতরে। বলছি দেশে যে তওবা করে ভালো হয়ে যাব। কত বড় মানে ধোকা আমাকে শয়তান দিচ্ছে ভাই। আমি জানি আপনি নিজে ইচ্ছায় খাতে চাচ্ছি না, তো ভাই শয়তান তো এখানে আপনাকে আমাকে বুঝ দিচ্ছে ভাই। খা, সমস্যা কি, খা, বুঝ দিচ্ছে শয়তান ভাই। আমি আপনাকে দোষ দিচ্ছি না, আমাকে দোষ দিচ্ছি নি, দোষ দিচ্ছি শয়তানের ধোকায় আপনি পরেই কাজগুলো করতেছি ভাই। তারপরে ভাবলাম কি ভাই, যে আল্লাহ তাআলা আমাকে এত টাকা ইনকাম করার তৌফিক দিয়েছে। একবার ভাবেন আপনি, একটা সরকারি চাকরি, আমাদের বাংলাদেশের সরকারি চাকরি কত ইনকাম করে একজন সরকারি কর্মজীবী? আমি অ্যাভারেজ ধরলাম 20,000 টাকা ইনকাম করে। তো তার তুলনায় আমি কত মাসের ইনকাম এক মাসে করি? আপনারা যারা কোরিয়াতে আসেন, দক্ষিণ কোরিয়াতে আসেন, আপনারা জানেন এক মাসে কত ইনকাম করা যায়। তাহলে এত টাকা ইনকাম করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিল, সে আমি কিনা মুরগি মাংস খাচ্ছি ভাই মজা করে, সে আমি কিনা গরুর মাংস খাচ্ছি ভাই মজা করে, হাঁসের মাংস খাচ্ছি মজা করে ভাই, চিকেন ফ্রাই খাচ্ছি মজা করে, খুব সুন্দর করে খাচ্ছি ভাই। একটু ভিতরে ভাই মানে একটু অনুশোচনা বোধ নেই কোনো ভেতরে, একটু খারাপ লাগা নেই যে কেন খাচ্ছি এগুলা। আমি কি নিয়ত করলাম ভাই? আমি নিয়ত করলাম যে আল্লাহ তাআলা আমাকে এত টাকা ইনকাম করার তৌফিক দিচ্ছে, আর আমি 20,000 টাকা, 10-15,000 টাকা আমি মাংস কিনি রান্না করে খাতে পারবো না? আমি এত নিস, আমি এত খারাপ। আচ্ছা হোটেলে কোনো কিছু খাওয়া কিছু নেই ভাই, মানে মাংস ছাড়া খাওয়া কিছু নেই মনে করেন, আমি শুধু ভাত খেয়ে থাকতে পারবো না? আমি শুধু ভাত গরম পানি দিয়ে খেয়ে থাকতে পারবো না? লবণ মিশিয়ে খেয়ে থাকতে পারবো না? আল্লাহ তাআলাকে আমাকে বাঁচিয়ে রাখবে না? আমি না খালি মেরে যাবো? আমি ওই একবেলা যদি না খাই আমি মরে যাবো ভাই, আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলবে, আমার গায়ে শক্তি আসবে না, আমি দুর্বল হয়ে যাবো ভাই রে আল্লাহ। আমার ভিতরে এই চিন্তাগুলো আসে ভাই। আমি আমার কথা বলছি ভাই, আপনাদের কারোর দোষ দিচ্ছি না ভাই। আমি আমার কথা বলছি। আমার ভিতরে এই জিনিসগুলো কাজ করা শুরু করলো যে আমার হোটেলে যদি একটা খাবার থাকে হালাল খাবার যেটা আমি খাইতে পারবো, শুধু ভাত ভাই, শুধু ভাত আমি যদি খাইতে পারি আলহামদুলিল্লাহ, আমি শুধু ভাত খেয়ে আমি ওই দিনটা বা ওই বেলাটা আমি কাটাই দিতে পারবো, কোনো সমস্যা নেই ভাই। আমি মরবো না ভাই, একবেলা না খাওয়ার জন্য মরবেন না ভাই, আপনিও মরবেন না, আমিও মরবো না ভাই। আল্লাহ তাআলা মৃত্যুর হুকুম যদি রাখে মরবো, কিন্তু একবেলা খাওয়ার দোহাই দিয়ে আপনি মরবেন না ভাই, বুঝতে পেরেছেন? আপনি মরবেন না, আমিও মরবো না ভাই। এই জিনিসগুলো আমার ভিতরে আসা শুরু করলো, ঠিক আছে? জান্নাত জাহান্নাম, আমাদের কোম্পানিতে এক ভাইয়া সিমন ভাই, সে আমাকে একটা কথা বলছিল ভাই। ভাই বলছিল যে ভাই দেখেন, জান্নাত জাহান্নাম কিন্তু এইভাবে হবে না। জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্বাধীনতা দিয়েছে। মুরগি মাংস রাখা আছে, গরু মাংস রাখা আছে, শুকুরের মাংস রাখা আছে।
হারাম, সেগুলোও হারাম। বিবেক দিয়ে দিয়েছে, বুদ্ধি দিয়ে দিয়েছে ভেতরে আল্লাহ তালা, খাওয়ার স্বাধীনতা দিয়ে দিয়েছে আল্লাহ তালা। তুই খাইতে পারবি, কোনো সমস্যা নেই, খাইতে পারবি। কিন্তু এখান থেকেও আমি যখন রিজেক্ট করবো যে না, এটা আমার জন্য হারাম, আমি খাবো না, আল্লাহ তালা এই বিবেকের উপর নির্ভর করে জান্নাত দেবে। বুঝতে পেরেছেন ভাই? জীবন বেশি দিনের না ভাই, এই তো পার হয়ে গেছে 26 বছর, আর বড় যোগ হলে কত বছর আসবো? জীবন বেশি দিনের না ভাই, বিচারের ময়দানে দাঁড়াতে হবে ভাই, হিসাব দিতে হবে ভাই। বুঝতে পেরেছেন? এই 2 চোখ বুঝে গেলে সব শেষ ভাই। শয়তান ভাই কিভাবে ধোঁকা দিত, আমি আপনাকে আবার ফের বলি, আমার কথা বলছি ভাই, আমি কারো কথা বলছি না ভাই। শয়তান ধোঁকা দিত কিভাবে, যে খাওয়ার তো কিছু নেই, তুই খা, না খালি কিভাবে কি করবি, খাইতে হবে না, আরে মাংস সবাই খাচ্ছে, কেউ কি দেখছে, খা, সমস্যা কি? আরও একটা ধোঁকা দিত ভাই, কত বড় ধোঁকা চিন্তা করেন। ভেতরে, আমার ভিতরে যেটা আসতো, আরে খাওয়ার আগে বিসমিল্লাহ বল, তাহলে হালাল হয়ে যাবে। মানে কত বড় ধোঁকা আমাকে দিত শয়তান। বুঝতে পেরেছেন? খাওয়ার আগে বিসমিল্লাহ বল, হালাল হয়ে যাবে। এই টেন্ডেন্সি অনেকের ভিতরে কাজ করে কিনা জানিনি, কিন্তু আমার ভিতরে এগুলো আসতো। ঠিক আছে, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি বিষয়গুলো। ওই রকম চিন্তা ভাবনা থেকেও আমি খাইছি, যে খাওয়ার কিছু নেই, কি খাবো, এখানেই খেয়ে মুরগি মাংস খাই, দেশে যাই তো ওবাগেরই ভালো হয়ে যাবো। মানে এই চিন্তা ভাবনা আমি করতাম, বা আপনাকে করেন কিনা জানি না, আমি করতাম। খাওয়ার আগে বিসমিল্লাহ বল, সমস্যা কি? মুরগির মাংস তো খাচ্ছিস, শুকুরের মাংস তো আর খাচ্ছিস নে, সমস্যা কি, খা। এইরকম চিন্তা ভাবনা আসতো ভেতরে। অথচ ওই মুরগির মাংস, গরুর মাংস, শুকুরের মাংস সব হারাম ভাই। আপনি শুকুরের মাংস রেখে গরুর মাংস, মুরগির মাংস খাচ্ছেন কি ভেবে ভাই? আপনি যদি, মানে আমি যদি এগুলা খাই, তা আমি শুকুরের মাংস খাবো, সমস্যা কি? একই তো, হালাল তো, সবই হালাল। আপনি যদি সবই হালাল মনে করেন, সবই হালাল। আপনি যদি মনে করেন যে সবই হারাম, তো আপনার জন্য, আমার জন্য সবই হারাম। কীভাবে ভাই এই জিনিসগুলো থেকে কি আমি আপনি বের হয়ে আসতে পারছি না ভাই? আল্লাহ তালা কত ইনকাম করার তৌফিক দিচ্ছে, একটু চিন্তা করেন ভাই। আল্লাহ তালা তো আমাকে আপনাকে ভাই বিভিন্নভাবে পরীক্ষা নেবে ভাই। টাকা দিয়ে পরীক্ষা নেবে, টাকা কেড়ে নিয়ে পরীক্ষা দেবে ভাই। এই যে কোটিপতি হয়ে যাচ্ছি, লাখ লাখ টাকা ইনকাম করছে, অহংকার হয়ে আসতে না ভেতরে, যে দেশে যে আমি তো কোটিপতি হয়ে গেছি। 1 সেকেন্ডও সময় লাগবে না আপনাকে কোটি কোটি টাকা শেষ করতে হবে, 1 সেকেন্ডও সময় লাগবে না আল্লাহ তালা। ভেতরে খালি একটু ক্যান্সার দিতে হবে ভাই, শেষ আপনার টাকা। আপনার টাকা, আপনার অহংকার, আপনার বড়াই শেষ। খালি একটু ক্যান্সার দিয়ে দেবে ভেতরে, শেষ। কিডনি ড্যামেজ করে দেবে, টাকার অহংকার শেষ। হার্ট ব্লক দিয়ে দেবে, টাকার অহংকার শেষ ভাই, সব শেষ। 1 সেকেন্ডও সময় লাগবে না আপনাকে কোটি টাকা ধ্বংস হতে। চেষ্টা তো করতে পারি, যেগুলো আমি মানে চাক্ষুষ দেখতে পাচ্ছি এটা হারাম আমার জন্যই। এটা মুরগি এটা কোরিয়ান থেকে রান্না করা, আমি শিওর এটা হারাম। গরু রান্না করা, শিওর এটা হারাম। আমি কেন খাবো? আমার কথা হচ্ছে এটা, আমি কেন খাবো? কিসের জন্য খাবো? আল্লাহ তাআলা এটা আমার জন্য হারাম করেছে, ঠিক না ভাই? ভেতরে কি প্রশ্নটা একটু আসে না ভাই? আজকে প্রায় 1 বছর এই মাংস খাইনি, এই যে গরু মুরগি এই মাংসগুলো খাইনি ভাই। আল্লাহ বাসে কাকিনি, আল্লাহ কোরিয়ার ভিতরে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে না ভাই, বলেন তো? বিবেকের ভিতরে কি এই বুঝটা একটুখানি আসে না? আমি তো তৌবা করেছি ভাই, আমি তৌবা করেছি, আমি বেঁচে আছি তো ভাই, মরে জানি তো। অনেক ভাই আছে খায় না, শুধু আমি না, অনেক ভাই আছে খায় না, তারা হারাম থেকে বেঁচে থাকে। অনেক ভাই আছে, দক্ষিণ কোরিয়াতে অনেক ভাই আছে এগুলো খায় না, তারা হারাম থেকে বেঁচে থাকে। কিন্তু অনেক ভাই আছে আমরা খাই, আমিও খাইছি, আমি এটার বাইরে না, আমিও খাইছি। আমি বের হয়ে আসছি ভাই, তৌবা করে আল্লাহ তাআলার কাছে, জানি না আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা, তৌবা করে আমি এটা থেকে ফিরে আসছি, আমি বের হয়ে আসছি। আমি আপনাদের কাছে নিঃসংকোচভাবে বলছি ভাই, আমার অপরাধের কথা আমি কোনো লজ্জা ছাড়াই বলতেছি। আমার লজ্জা করতেছে, আমার ভেতরে লজ্জা করতেছে, বাট আপনাদের কাছে আমি লজ্জা দেখাচ্ছি না, আমি এটা শেয়ার করতেছি যেন, মানে আমি যেভাবে ফিরে আসছি আপনারাও যেন ওইভাবে ফিরে আসেন, শয়তানের ধোকায় যেন না পড়েন। আল্লাহ তাআলার কাছে তৌবা করেন, আল্লাহ তাআলা যেন আমাকে আগে হেদায়েত দেয়, তারপর আপনাদেরকে হেদায়েত দেয়। আমি হেদায়েত কামনা করি আপনাদের কাছে। আপনি না খেয়ে থাকেন, আপনি মরে যান, তাও আল্লাহ তাআলার কাছে বুঝ দিতে পারবেন যে আল্লাহ তাআলা আমি না খেয়ে মরে গেছি, তাও আমি হারাম খাইনি। আপনি আল্লাহ তাআলাকে বুঝ দিতে পারবেন ভাই, বুঝতে গেছেন? কিন্তু ওই অজুহাত দেখাবেন না যে আল্লাহ তাআলা, আল্লাহ গো আমি তো এই খাইতে পারিনি, এই জন্য আমি মুরগি মাংস খাইছি, হারাম খাইছি, মুরগি মাংস, গরু মাংস খাইছি। এই অজুহাত দেখানোর অপশন নেই ভাই। বহু টাকা ইনকাম করেন আপনি, বুঝতে গেছেন? আপনি যদি বলেন দক্ষিণ কোরিয়াতে এসে অভাবে পড়ে এগুলো খাইছি, কেউ বিশ্বাস করবে ভাই বলেন তো? আপনি অভাবে পড়ে খান না, অন্য কিছু খান, সমস্যা কি? ওইটা খাওয়া লাগবে কেন? আপনি ঘাস পাতা খান, গাছের পাতা ছিঁড়ে খান, কোরিয়াতে গাছের পাতা আছে না, গাছের পাতা আমি আপনি ছিঁড়ে খাবো, হারাম খাবো কেন? কেন খাবো হারাম? আল্লাহ তাআলা আমার ভিতরে বুঝ দিক, আপনাদের ভিতরে বুঝ দিক। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি ভাই, আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে গীবত করেছি ভিডিওতে, হ্যাঁ একটু আপনাদেরকে বলেছি, তো আমাকে ক্ষমা করে দেবেন ভাই আমি যদি আপনাদের কষ্ট দিয়ে থাকি। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের বোঝানো যে আমরা চাইলেই, আমরা চেষ্টা করলেই একটু আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা চেষ্টাটা দেখবে ভাই, বুঝতে পেরেছেন? আপনাকে অনেক কিছু করার ক্ষমতা দেবে। হ্যাঁ, সারাদিন নামাজে সিজদায় পড়ে থাকলে জান্নাত পাওয়া যাবে না ভাই, ত্যাগ করতে হবে, ত্যাগ করা শিখতে হবে। যে আপনি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কী ত্যাগ করছেন, কী ত্যাগ করছেন, কী ত্যাগ করতে চাইছেন, এই জিনিসগুলো দেখবে। এই জিনিসগুলোর উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম হবে, ভেতরে বিবেকের উপর নির্ভর করে জান্নাত জাহান্নাম হবে ভাই, বুঝতে গেছেন? আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নেবে আপনাকে। সৌদি আরবে পাঠিয়েও পরীক্ষা নেবে, দক্ষিণ কোরিয়াতে পাঠিয়েও পরীক্ষা নেবে। পরীক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে আসছি ভাই, এমনি হেগেমিতে মরে যাওয়ার জন্য দুনিয়াতে আসিনি ভাই, পরীক্ষা দেওয়ার জন্য আসিছি। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিক, আমার সকল ভাইদের হেদায়েত দিক, সকলকে আল্লাহ তাআলা বুঝ দান করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।